এর পরের প্রশ্নটি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1 হলে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে। প্রথমে আমরা যে অনুপাতটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি লিখে ফেলি। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত। এবার যদি আমি এটাকে গুণ করি তাহলে আমরা কি পাবো দেখি। তাহলে আমরা প্রথমে পাবো এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথমটি যেমন ছিল 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু, এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা লিখতে পারবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আর সবার শেষে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত। এবার দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 1, কারণ আমার প্রশ্নে দেওয়া আছে এটার মান 1, তাই আমরা লিখে দিলাম 1 আর শেষে যেমন ছিল প্লাস ওয়াই স্কোয়ার আমরা প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি অনুপাতটির উভয় পদ সেম। অনুপাতের উভয় পদ সেম মানে যদি উভয় পদ আমরা বাদ দিয়ে দিই বা কেটে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1:1। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো ডি।